ডাক্তার বাবু, আমার ভাইকে তাড়াতাড়ি দেখেন, ওকে আপনাকে বাঁচাতেই হবে। ও ছাড়া আমার কেউ নাই, প্লিজ ডাক্তার বাবু। ঠিক আছে, আপনি একটু শান্ত হন, আমি দেখছি। দাঁড়াও, কি ব্যাপার তুমি এখানে? আজ যেটা হয়েছে সব কিছুর জন্য দায়ী তুমি। কে তুমি বলো? আমি ওকে ভালোবাসি। মানে? হ্যাঁ, কিন্তু আমি কখনো ভাবিনি যে ওর সাথে আপনার সম্পর্ক আছে, আর ও আমার সাথে এইভাবে নাটক করবে। তুমি ভুল ভাবছো, ওর সাথে আমার কোনো সম্পর্ক নেই। ও হচ্ছে আমার ভাইয়ের বন্ধু। আমার ক্যান্সার হয়েছে, তাই আমাকে সবসময় হাসি খুশি রাখার জন্য আমার প্রশংসা করে। হ্যাঁ, ছোট, আমি তোমাকে ভুল বুঝেছিলাম। সত্যি আমি তোমাকে অনেক ভালোবাসি। আমি তোমাকে ছাড়া বাঁচবো না। তুমি কথা বলো রিয়াজ, তুমি কথা বলো। তুই এখানে এসে এসব করছিস? চল বাড়ি। আমি যাব না ড্যাডি, আমি রিয়াজকে অনেক ভালোবাসি। রিয়াজ চল, তোর ভালোবাসা আমি দেখাচ্ছি। আমি যাব না। রিয়াজ, রিয়াজ। তুই না, তুই না, তুই না। ডাক্তার বাবু, দেখেন আমার ভাই জ্ঞান ফিরেছে। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। আপনার ভাইকে নিয়ে আর ভয়ের কোনো কারণ নেই, ও এখন পুরোপুরি সুস্থ। ওকে আপনারা বাড়ি নিয়ে যেতে পারেন। তবে একটা জিনিস খেয়াল রাখবেন, ও যেন কোনো কারণে উত্তেজিত না হয়, তাহলে কিন্তু ওর ব্রেনে এফেক্ট পড়বে। তোমার দুটো পায়ে পড়ি ড্যাডি, তুমি আমাকে রিয়াজের কাছে যেতে দাও। আমি রিয়াজকে অনেক ভালোবাসি, আমি ওকে ছাড়া বাঁচবো না। ড্যাডি আমার কথা শোনো, তুমি আমাকে যেতে দাও। ড্যাডি তুমি দরজা খোলো। ড্যাডি, তোর কোনো কথা আমি শুনবো না। তুই ভাবলি কি করে ওই ভিখারির বাচ্চার হাতে আমি তোকে তুলে দেবো? তবে একটা কথা মনে রাখ, যত তাড়াতাড়ি তুই ওকে ভুলে যাবি, তোদের দুজনেরই মঙ্গল। নইলে তুই ভালো করেই জানিস আমি কি করতে পারি। তুমি রিয়াজকে আমার কাছে কোনোদিন আলাদা করতে পারবে না ড্যাডি। রিয়াজ আমার জীবন, ওর জন্য আমি সবকিছু করতে পারি, সবকিছু। ভাবি, আমি তুই নাকি অনেক ভালোবাসি, ওকে ছেড়ে আমি বাঁচবো না। তুমি ওকে ভুলে যাওয়ার চেষ্টা করো প্লিজ। আমার মামা ভীষণ রাগী, এই সম্পর্কটা ও কখনো মেনে নেবে না। আর তাছাড়া ওরা অনেক বড় লোক। না ভাবি, আমি তুই নাকি কখনো ভুলে যেতে পারবো না। আমি এক্ষুনি যাবো তুই নিতে পারি। এভাবে তুমি জেদ করো না, তোমার শরীর খারাপ। ভাই তুমি আমার একটা কথা শোনো, একটু শান্ত হওয়ার চেষ্টা করো। তুই কি মরবি? এই তিনটে টাকার জন্য তোকে কষ্ট করে পড়াশোনা করেছি। ওকে আমি অনেক ভালোবাসি ভাই, ওকে ছাড়া আমি বাঁচবো না। ওকে না পেলে আমি মরে যাবো। অল্প করে কিছু খেয়ে নে মা আমার। আমি খাবো না, তুমি এখান থেকে যাও। তুই 3 দিন হলো কিছুই খাসনি, এভাবে চলতে থাকলে তুই মরেই যাবি। তুই ছাড়া আমার কে আছে বল? আমি মরবো, তবুও খাবো না। তুমি এত চিন্তা করছো কেন? দেখো সব ঠিক হয়ে যাবে। তুমি জানো না, আব্বু মা মারা যাওয়ার পর ওকে আমি কোনোদিন কষ্ট পেতে দিইনি। আমি বড় ভাই হয়ে
ছোট ভাইয়ের চোখের পানি কি করে দেখি বলো? আমি এক্ষুনি তোমার মামার বাড়ি যাব। ওখানে গিয়ে কিচ্ছু লাভ হবে না, আমার মামা তোমায় অপমান করবে। আমি আমার ভাইয়ের জন্য শত অপমান হতে রাজি আছি, তুমি কোনো চিন্তা করো না, আমি আসছি। তুহিনা খাবার খেয়েছে? না, তুমি এবার একটু নিজের মেয়ের কথাটা ভেবে দেখো, ও তো এবার মরেই যাবে, ও তো আমাদের একমাত্র সম্বল। আচ্ছা ঠিক আছে, তুমি ওকে ডাকো, আমি কথা বলছি। কিরে, তোর মা বললো তুই নাকি কিছু খাসনি, কি হয়েছে তোর? আমি কিছু খাবো না। এত ভালোবাসিস তুই ওকে? ঠিক আছে, তুই খেয়ে নে, আমি তোকে রিয়াজের কাছে নিয়ে যাব। তুমি সত্যি বলছো ড্যাডি? আজ আমি ভীষণ খুশি। আমি জানি আমার ড্যাডি কখনো খারাপ হতে পারে না। আসতে পারি মামা? কে তুমি? তোমাকে তো চিনতে পারলাম না। আমি পল্লবীর হাজবেন্ড। ও, তুমি এখানে কি মনে করে? রিয়াজ আর তুহিনের ব্যাপারটা নিয়ে কথা বলতে এসেছি। দেখুন, ওরা দুজনকে অনেক ভালোবাসে, আপনি ওদের সম্পর্কটাকে একটু মেনে নেওয়ার চেষ্টা করুন। তোমার এত বড় স্পর্ধা, তুমি আমার বাড়িতে এসে সম্পর্কের কথা বলতে? তুমি ভাবলে কি করে একটা ভিখারির হাতে আমার মেয়েকে তুলে দেবো? দেখুন, আমরা গরিব হতে পারি কিন্তু ভিখারি নই। তবে একটা কথা বলে দিচ্ছি, আমার ভাই আপনার মেয়েকে বিয়ে করবে, আপনি কিচ্ছু করতে পারবেন না। চুপ কর, তোর এত বড় সাহস, তুই আমাকে ধমকে দিচ্ছিস? সিকিউরিটি, সিকিউরিটি, একে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দাও। আপনি বড় ভুল করছেন, এর মাসুল আপনাকে একদিন দিতেই হবে। হ্যালো, তোরা কোথায়? আমার মেয়ের সাথে যে ছেলেটার সম্পর্ক আছে তাকে আজ রাতের মধ্যে শেষ করে দে, তাতে যত টাকা লাগে আমি দেবো। আঙ্কেল, আপনার মোবাইলটা একটু দেন না, আমি একজনের সঙ্গে একটু কথা বলবো। দেখো, মোবাইল আমি তোমাকে দিতে পারবো না, তোমার ড্যাডির নিষেধ আছে। আমি আপনার পায়ে পড়ি, মোবাইলটা একটু দেন না, নইলে মহা বিপদ। কি ব্যাপার? এ তুমি নিজের কি অবস্থা করেছো, আর তোমার চোখে পানি? যে ছেলেটা কোনোদিন সিরিয়াস নেয় না, তার আজ কি অবস্থা দেখছি। দেখো, তোমরা এখন আর কি মারো না, আমার কিছু ভালো লাগছে না, এখান থেকে যাও। যাক, এটা দেখেও ভালো লাগছে যে তুমি সত্যিকারের কাউকে ভালোবেসেছো। হ্যালো, তুই কেন ফোন করেছিস? এত অপমান করার পরে আর কে চাস? আমি যেটা বলছি সেটা শোনো, আমার আব্বা রিয়াজকে মারার জন্য লোক ভাড়া করেছে, তুমি তাড়াতাড়ি রিয়াজকে অন্য কোথাও পাঠিয়ে দাও। আমাকে বাড়ি থেকে বাইরে যেতে দিচ্ছে না, আমি ওকে ছাড়া বাঁচবো না। এ কি বলছিস তুই? এবার কি হবে? কি হয়েছে? ওরা রিয়াজকে মারার জন্য লোক পাঠিয়েছে। ওর কিচ্ছু হবে না, ফোনটা আমাকে দে। হ্যালো, তুই না, আজ রাতে তোমাদের দুজনকে পালাতে হবে। আমার পালানোর কোনো উপায় নেই, অনেক সিকিউরিটি আছে। তুমি কোনো চিন্তা করো না, আজ রাতে আমরা আসছি তোমাকে নিতে, তুমি রেডি হয়ে থেকো। চোর চোর, আপনি একটু দেখুন না, আমার মোবাইলটা চলে গেল। কে? চুপ, কোনো কথা বলো না।
যা, চলে যা, মনের মানুষকে নিয়ে অনেক সুখে থাক। তোমরাও অনেক ভালো থেকো। আমাদের কথা ভাবতে হবে না, তোমরা অনেক ভালো থেকো। তোমাদের অনেক ধন্যবাদ। আজ যে উপকারটা তোমরা করলে আমি কোনোদিন ভুলবো না। কি ব্যাপার, তোমার মন খারাপ কেন? কি হয়েছে? কিছু না, আজ 3 মাস হয়ে গেল আমাদের বাড়ি ছেড়ে আসা। তোমার বাড়ির জন্য মন খারাপ করছে? না, এমনি ভাবছি কি ছিলে তুমি, আর আজ তোমাকে মাস ধরে সংসার চালাতে হচ্ছে। আরে পাগলি, তুমি কোনো চিন্তা করো না, আমি তোমার জন্য সব কিছু করতে পারি। কি করছিস মা? এই, তোরা দাঁড়িয়ে আছিস কেন? ভিতরে আয়, এটা আমার মেয়ের বাড়ি। ভালো আছিস মা? অনেক দিন পর তোকে দেখলাম। হ্যাঁ ভালো আছি, তুমি কেমন আছো? মা ভালো আছে তো? হ্যাঁ হ্যাঁ ভালো আছি, তোর মাও ভালো আছে। আজকে তোকে দেখার পর আমি অনেক খুশি, তোকে বলে বোঝাতে পারবো না। যাক, তোমরা ভালো আছো শুনে খুব ভালো লাগলো। কি রান্না করছিস? আমাকে খাওয়াবি না? আমার ভীষণ খিদে পেয়েছে। এই নাও, মাছ ভাজা খাও, তোমার জামাই নদী থেকে ধরে নিয়ে এসছে। ভালো আছেন আব্বা? হ্যাঁ ভালো আছি। হ্যাঁ, যেটা বলছিলাম, তোদের আর এখানে থাকতে হবে না, তোদের আমি নিয়ে যেতে এসেছি। তার মানে তুমি আমাদের মেনে নিবা? হ্যাঁ, তোদের প্রতি আমার আর কোনো রাগ নেই। এক্ষুনি যেতে হবে, বেরিয়ে নে। আজকে যাওয়া হবে না আব্বা, একটু কাজ আছে, কালকে গেলে হতো না? আচ্ছা ঠিক আছে, কালকে আমি লোক পাঠিয়ে দেবো, চলে আসবে। ঠিক আছে আব্বা। কি গো, কোথায় যাচ্ছ? আজ আমরা চলে যাব না, তাই তোমার জন্য একটা জামা প্যান্ট আনতে যাচ্ছি। এই ছিঁড়া জামা পরে তোমাকে যেতে হবে না, আমার বরের একটা সম্মান আছে না। ঠিক আছে, তুমি কিন্তু তাড়াতাড়ি আসবে।